যে আমরা যদি সরকারে আসি তাহলে মা বোনেদের 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, বলছে কি না? বলছে তো, ও ফর্ম ফিল আপ, জালি ফর্ম ফিল আপ করছে, বলছে ফর্মটা ফিল আপ করে দিন, তখন মোদিজি দিয়ে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। বলবে শোনো ভাই, যদি বাড়ি এসে বলে যে অন্নপূর্ণা ভান্ডার দেবো, আমাদেরকে ভোটটা দিয়ে দেবেন, বলবেন আগে 1,500 টাকা অ্যাডভান্স দাও দেখি। নমস্কার শঙ্কর আপনাদের সামনে। তা এই যে হাসিটা শুনলেন, এই হাসিটা কেমন লাগলো? পুরো মনে হলো না গব্বর সিং এর বোন। গব্বর সিং একটা চরিত্র, কাল্পনিক, কিন্তু এই চরিত্রটি কাল্পনিক না, এটি বাস্তব চরিত্র, যে চরিত্রের খোঁজ আমরা পেয়েছিলাম তৃণমূল পার্টিতে। তাই হাসিটা, হাসার সময় বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু অন্য কথা বলে। গব্বর সিং এর বোন হিসেবে আমি তাই তুলনাটা করলাম। যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, কোনো মতামত হলে কমেন্টস দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করার সাথে সাথে শেয়ার করবেন। এবার অন্য কিছু জিনিস আপনাদের দেখাবো। একটা জিনিস জানেন তো, বাংলার যে রাজনীতি সেটা এখন একটু নানান কিছু ঘটছে এক এক দিনে। এবার নানান দিকে মস্করা চলছে। আমি আজকেও ভিডিওটা শুরু করলাম একটু মস্করা করে, গব্বর সিং এর বোন বলে। এইখানে আরো কিছু মজা চলছে, মজার কথা চলছে। আমি আজকে উড়িষ্যাতে আসছিলাম জেলা সফরে, সেখানে শুনলাম একজন বলছে, বাঙালি আরেকজন বাঙালিকে, মেসি হয়তো এবার বিশ্বকাপ খেলবে না, আর্জেন্টিনার জন্য খুব খারাপ খবর। দেখুন, খেলা আমরাও ভালোবাসি। আমি বললাম মেসি খেলবে না, এত এত ফুটবল অনুরাগীদের মনে দুঃখ দেবে? এবার এই কথা আমরা জানি না, উনি জানছেন, নিশ্চয়ই কিছু হয়েছে। আর পরের লাইনটা শুনলাম, ভুলটা পুরো ভেঙে গেল। মানুষ কিন্তু এখন মজা মস্করা সব কিছুই বাংলা রাজনীতি নিয়ে করছে। বলছে মেসি খেলবে না কেন? মেসি খেলবে না কারণ তার বন্ধু অরূপ বিশ্বাস গ্রেপ্তার হচ্ছে। আরো কিছু মস্করা আপনাদের সামনে চলছে, তুলে ধরছি যেগুলো চলছে। সব্যসাচী দত্ত, সব্যসাচী দত্তকে আজ কোর্টে তোলা হলো, ভোট রাতে গ্রেপ্তার করা হয়েছিল। ভোট রাত বা মাঝরাত বলা ভালো। এবং তোলার সময় ওনাকে ডিম মারা হয়েছে। ডিমটা এখন খুব কমন, তাই ডিমের জন্য ভালো ডিমের থেকে পচা ডিমের এখন দাম বেশি। পচা ডিম এখন যেখানেই গ্রেপ্তার হচ্ছে সেখানেই পচা ডিম নিয়ে অনেকেই হাজির হয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। কিন্তু একটা নতুন জিনিস আপনারা খেয়াল করুন, আজকে সব্যসাচী দত্ত যখন বেরোচ্ছেন ওনাকে কিন্তু গোবর মারা হলো। গোবর মারা মানে ডিমের সাথে কিন্তু গোবর যোগ হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে আমরা ডিম দেখেছিলাম। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই যে টিপ লক্ষ্য করে বস্তুকে মারা, সত্যি কথা, মানে 10টা মারছে তার মধ্যে 8টাই কিন্তু একেবারে জায়গাতে লাগছে। তাই আমি বুঝতেও পারছি না যারা এই বাইরে জড়ো হচ্ছেন তারা কি টিপ প্র্যাকটিস করে আসছেন, বা সেরা সেরা যারা টিপ মারেন তারাই কি আসছেন, বোঝা কিচ্ছুই যাচ্ছে না। বাংলা রাজনীতি এখন অন্যরকম ভাবে চলছে। আবার সব্যসাচী নামটা হচ্ছে, বুঝতে পারছেন, যা দু হাতি সমান ভাবে চলে। এই সব্যসাচী 2 হাত ভরে খেয়েছেন, 2 হাত ভরে নিয়েছেন। এখন তো তাকে একটু কষ্ট করতেই হবে। কম গরিবদের কি মেরেছেন? যখন নিয়ে যাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, যারা গরিব মানুষ তারা তাদের অসহায়তার কিভাবে সুযোগ নিয়েছেন এই সব্যসাচী দত্ত, সেটাই বলছে, শুনছি, দুঃখ লাগছে। আর ভিডিওটা শুরু করেছিলাম সায়নী ঘোষকে দিয়ে, যিনি এখন আছেন শুধু তৃণমূল বা খারাপ তৃণমূল, মানে অর্থাৎ 8 জনের যে দলটি, আর ভালো তৃণমূল তো 20 জন বেরিয়ে গেছে। আমি শেষ করার আগে আরেকটি ভিডিও দেখাবো, যেটি বেহালা অঞ্চলে
বেহালা অঞ্চল, এই যে যারা বিজেপি করতো বা 2021-এ বিজেপি করেছে বিধানসভা ভোটের পর, কিন্তু অনেকে নানান রকম ভাবে নির্যাতিত হয়েছে অনেকে। তা সেরকমই একজনের কথা তুলে ধরছেন একজন ভদ্রমহিলা, যার নাম বিউটি হালদার। বিউটি হালদার এরকমই একজন মহিলা, যিনি অন্তত রুখে দাঁড়িয়েছেন এবং যিনি কাউন্সিলর আছেন বা যিনি বর্তমানে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। আর তার কথাটা তুলে ধরছেন যে কিভাবে সে বিজেপির একজন করতে বলে তার সাধারণ জীবনটাও কিভাবে কষ্টার্জিত করে দিয়েছিল। সেই ভিডিওটা দিয়ে আপনারা শেষ করছি। কেমন লাগলো আপনারা জানাবেন। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ। রত্না চ্যাটার্জি, আমি যখন এই কাজের জন্য আসি, দিদি যখন আমাকে বলেছে, আরো কাকে কাকে বলেছে, তারা এসেছিল, দেখে চলে গেছে যে না, এই কাজটা করতে হবে। কারণ কি মানুষের এই অসুবিধা, রত্না চ্যাটার্জি এরিয়া থেকে একটা মানুষের মাথায় প্লাস্টিক টাঙিয়ে রয়েছে, সে কিন্তু এই কাজটা করতে পারতো, কিন্তু উনি করেনি। কারণ কি ওনার যে ভাইয়ের বউ আছে, উনি ওনার তৃণমূল পার্টি করে। সেটা উনি কিন্তু মানুষ মানে এনার ভাইয়ের বউ, যার বাড়িটা হচ্ছে ওনার ভাইয়ের বউ। আচ্ছা, তার ভাইয়ের বউ রত্নপতির সাথে হচ্ছে তৃণমূল করে, তাই জন্য তারা কিন্তু সাথ দিয়ে গেছে। আচ্ছা, তার জন্য সাথ দিয়ে গেছে যে বাড়িটা বানাতে দেবে না ওই লোকটাকে। উনি একটা কাউন্সিলর, কারণ কি পৌরমাতা, তার উচিত ছিল যে না, তুমি আমার এরিয়ায় কেউ না, মানে পেট ফাঁকা থাকবে, খেতে পারবে না, বা মাথায় দিয়ে ছাদ থাকবে না, বা টিন থাকবে না, এটা ওনার উচিত ছিল যে না, এই টিনটা লাগাতে দেওয়া। উনি যখন আমি এসছি, উনি আমাকে বলছে যে তুই সব জায়গায় সবসময় আসিস কেন? আরে আমরা তো, আমাদের তো মনুষ্যত্ব জ্ঞান আছে, আমরা তো বিক্রি করে দিইনি। আমরা এই জন্য আমি মানুষ হিসাবে এসেছিলাম, ওই কথাটা বলেছিলাম। কারণ আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু ওনাকে সম্মান দিয়ে সেদিকে কথা বলা হয়েছে। বলছে কাউন্সিলর হয়ে গেছিস? ও কাউন্সিলর হয়ে গেছে। আচ্ছা, আমি একটা বলতে চাই, রত্নপতি যখন কাউন্সিলর হয়নি, উনি কেন সব জায়গায় যেত, সব জায়গাতে দৌড়ে যেত, তখন ওনার বেলা কোনো প্রবলেম হতো না। আর আমরা আসলে কি কাউন্সিলর হয়ে গেছি কেন? ওনার কি সবকিছুতে জ্বলে যাচ্ছে নাকি? হ্যাঁ, আজকে কোনো কাজ করেনি, মানুষের পাশে দাঁড়ায়নি বলে আজকে ওনার এই অবস্থা। আমরা মানুষের পাশে, জনতা পার্টি সবসময় মানুষের পাশে, মানুষের সাথে থাকে, তাই আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা সবাই এসেছি। এই ঝড় জল বৃষ্টির মধ্যে আমাদের কি ঘর বাড়ি নেই বা বাচ্চা নেই? আমরা সারাদিন রাত আমরা না খেয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা এই কাজ করেছি, আমরা সাকসেস, আমরা করতে পেরেছি। একজনের মাথায় আমরা টিন লাগাতে পেরেছি। সবকা সাথ, সবকা বিকাশ। জয় শ্রীরাম। এই কাজ সবসময় করে যাবো।